সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। মালদার সেই বিখ্যাত সিন্টু খানের ছাদ বাগানের দুটি পর্ব আপনারা ইতিপূর্বে দেখেছেন। আজকে হচ্ছে অন্তিম পর্ব, অর্থাৎ তৃতীয় পর্বটি শেষ পর্ব। তো স্কিপ না করে দেখুন, কি দেখবেন সেটা পরেই না হয় বলবো। তো চলুন ভিডিওটি আপনার সামনে উপস্থাপন করি। এখানে বেশ কিছু পিটুনিয়া অনেক আগে বসানো হয়েছে, অনেকে আবার বাজারে এখনো থামপলে পাওয়া যাচ্ছে। তো যারা পিটুনিয়া বসাবেন কিভাবে বসাবেন আমি বলেছি। এরকম রেডিয়াসটা একটু বড় নেবেন, তাহলে কিন্তু এই শাখা প্রশাখা হবে। আর প্রথম দিকের ফুল দু চারটা কেটে দেবেন, তাহলে কিন্তু প্রচুর ব্রাঞ্চ হবে। আর এই সিন্টু বাবুর মতো যদি আপনারা প্রথম এই একই টবে যদি দু তিনটে কালার বসান, তো আরো একটু নয়ন জোড়ানো একটা দৃশ্য তৈরি হবে, খুবই সুন্দর লাগবে। তো সিন্টু বাবুকে একটু বলবো এই সাইডে এর মানে এত সুন্দর লাগছে এবং ছোট, তবে এটা গাছের যা ফুল দেখছেন তার থেকেও যেটা মজার জিনিস দেখুন, দেখতে পাচ্ছেন, দেখে মনে হবে কি অনেক দিনের গাছ, কিন্তু অনেক দিনের গাছ। ওর যে গাছ সেটা নষ্ট হয়ে গেলে এই প্রসেসটা যেটা দেখালাম একটু আগে আপনাকে, পাশে গোবর মাটি বা অন্য কোনো খাবার টাবার দিয়ে বেঁধে দেওয়া হয়, তারপরে রুট গুলো বেরিয়ে আসলে এটা বিনুনির মতো করে নেওয়া হয়। এবং এটা একদিনের ব্যাপার না, 3-4-5 বছর লেগে যায়, তাই তো নাকি? 6-7 মাসে হয়ে যাচ্ছে। কিন্তু অনেক সময় দেখি যে বড় গাছ হলে একটু আরো সময় লাগে, তাই তো? ওটা এক্সট্রা শিকড় নামা হয়ে যায়। এইটাও তো দেখছি মাল্টি কালার রয়েছে, এখানে 12টা কালার। আচ্ছা, আপনাদের যেটা দেখাবো, যেটা দেখলে অবাক হবেন, দেখেন এর কডেক্সটা দেখেন, দুটো হাত দিয়ে ধরতে হবে, বুঝতে পারছেন তো? আশা করি বুঝতে পারছেন। এটা কত বছরের পুরাতন কডেক্সটা। আর এই জয়েন্ট গুলো দেখুন, এটা কিন্তু চিরে দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে এগুলো ভি টাইপ আছে, চোখ গ্রাফটিং এর মতো। এটা যেমন চোখ গ্রাফটিং এর, কিন্তু চোখ গ্রাফটিং না করে পুরো ডালটাকে চিরে ভরে দিয়েছিল, প্রবেশ করে দেওয়া আছে। আর এগুলো কিন্তু আবার ভি কাটিং করে করা আছে। যাই হোক, আচ্ছা, এইটা একটা এখানে দেখছি যে লেবুটা তো হয় প্রচুর, গাছটা মানে দেখতে ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো লাগে আর কি। দেখেছেন এটা সাইট্রাস জাতীয়, এটা হচ্ছে এই লেমনটা। আচ্ছা, এটা তো মনে হয় বিদেশি জবা। এটা কি একটাই কালার? 12 মাস শীতকালে একটু কম হয়, কিন্তু অন্য সময় একটু ভালোই হবে। এটা কি গাছ? ওটা আপনার সিজিয়াম যেটা বলেন না, সিজিয়াম। তো ও পাতাটা কখন একটু লালটা ওকে একটু রেখেছি, ওকে পুষ্প প্রদর্শনীতে পাঠাবো, কিছুদিন পরে খাবার দেবো, কিছু রাসায়নিক খাবার। আচ্ছা, পাতাটা হচ্ছে আমার একটা আছে, ছোট গাছ আছে। আচ্ছা, এটা এলাচ কি হয়? এটা অরিজিনাল আছে, আমি এর আগে যেগুলো করেছি ওগুলো ব্যর্থ হয়েছে, ওগুলো অ্যাকচুয়ালি অন্য জায়গায় জানলাম ওটা বন এলাচ। এলাচ এটা গোড়া থেকে যেটা ধরবে, গোড়া থেকে হয়, উপর থেকে এটা গোড়া থেকে হবে। আচ্ছা, সময় হলে হবে। আর এটাতে কটা, আর এটা কিন্তু এখানকার সব থেকে দেখার মতো যে গাছটা, এই গাছটার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরে ঘুরে আসে এইখানে দেখতে। কডেক্সটা দেখুন, মানে 2 হাত দিয়ে তো পারবেনই না, মানে এটা বিভৎস, মানে বলে শেষ করা যাবে না কি অবস্থা এটার। দেখুন, মানে ভাবা যায় না, মানে এমন কডেক্সটা এত মোটা। দূর থেকে একটু দেখায়, আপনাদের আইডিয়া করতে পারবেন কত মোটা আছে। মোটামুটি মানে তক্তা হবে, মানে এর গুড়িটা এত মোটা, তক্তা করা যাবে এমন এত মোটা হয়েছে। কটা কালার আছে এখানে? অনেকটা কালার ছিল, ফাঙ্গাস লাগছে, কিছু নষ্ট হচ্ছে। এটা হয় আর কি, আমারও হয়েছে গ্রাফটিং, কিছু নষ্ট হয় পরবর্তীতে। এখানেও সেই একই প্রসেসে যে এই যে রুট গুলো বের করার জন্য এখানে করা হচ্ছে। আচ্ছা, এরিকা রয়েছে। আর এইটা একটা অর্নামেন্ট, 21 জুয়েল আর কি, ভেরিগেটেড রয়েছে। ভেরিগেটেড একটা মজার জিনিস হচ্ছে এটাই, কম হলো পাতা দেখেই মনটা ভরে যাবে। আর এখানকার যে একটা জিনিস আর একটা দেখাবো, সেটা হচ্ছে ড্রাগন। সে তো নিয়মের বাইরে, কোন সিস্টেমের বাইরে এখানে ড্রাগন গাছ বসানো আছে। বলে না যে তলার দিক থেকে উপরে যতক্ষণ পর্যন্ত প্যাঁচ খাওয়ানো হবে তার আগে ব্রাঞ্চ কেটে দেবেন, ওসব কিছু না। এখানে যে হারে ড্রাগন হয়েছিল, বা উনি যেভাবে বলছেন, আমি কল্পনাও করতে পারি না। নিশ্চয়ই আমি ড্রাগনের সিজনে আসবো। হ্যাঁ, সেটাই দেখছি। এবং এটা এথিক্স এর বাইরে। যেমন আমি থাকলে এই ব্রাঞ্চ গুলো কোনো মতে রাখতাম না, কারণ এরা খাবার খাচ্ছে, কিন্তু এখানে কোনো, কিন্তু এখানে একটা কথা, এইসব আনলে কিন্তু কোনোদিন ফল হবে না। কিন্তু সিন্টু বাবুর কথা হলো, এসব কিছু মানি না, প্রচুর ফল হচ্ছে, আমি কিছু করি না, ব্যাস। ওনার কথাই এটাই যে আমি রেজাল্ট পেয়েছি ভালো, অত ভেবে লাভ নেই। এটা হচ্ছে জিশান খানের, ওর গাছ আলাদা থাকে। আচ্ছা, ওর গাছ থেকে এগুলো কাটিং করা। পজিটিভ সাইড হচ্ছে
যখন বাড়ির অন্যান্য মেম্বাররা গাছের প্রতি ইন্টারেস্ট দেখায় তখন গাছ এমনিতেই ভালো হতে বাধ্য হয়ে যায়। অনেকে ও বাচ্চা থেকে লুকিয়ে গাছ করে, ছোট ওই ঘাস ফুলগুলো লাগিয়েছিল, লুকিয়ে লাগায়, ও গাছে লুকিয়ে লুকিয়ে হচ্ছে। হ্যাঁ, ভালো লাগলো যে বাবা এখানে এ করে দিচ্ছে। তারপরে ইউটিউব চ্যানেল রয়েছে, তোমার চ্যানেলের নাম কি? তোমার চ্যানেল নাম বলো। জিসান 7i। বাহ, এই সব পিকুলার টাইপের নাম, আমাদের তো থাকবেই না, ইউনিক তো একটু। হ্যাঁ, যাই হোক, আমি শুভ কামনা জানাচ্ছি, শুভেচ্ছা রইলো। ওয়াচ করে উপর থেকে। হ্যাঁ, তো যা বলছিলাম দেখতে পাচ্ছেন জুনিয়র সিন্টু এবং সিন্টু বাবু, এবং আমি একেবারে উঁচু থেকে চলে আসছি পুরো বাগানটার লুক দেখানোর জন্য আপনাদের। হয়তো সবটা দেখাতে পারছি না, কারণ হচ্ছে একটা গাছ আর একটা গাছকে আড়াল করে দিচ্ছে, তার মধ্যেও আমি দেখাতে চাইছি যে কত গাছ আছে। আর এখানে চারদিকে তো বোগেনভেলিয়া চারদিকে রাউন্ড করে তো রাখা হয়েছেই, আর অন্যান্য তো ইন্ডিভিজুয়াল তো দেখলেন। সবচেয়ে মজা হয় এবার দেখুন আপনি কতটা পাবেন, গুনলে শেষ করতে পারবেন না। এই একটা, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে ফুল হচ্ছে ছয় মাত্র। এদিক থেকে যদি দেখায়, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কারণ, আমি কিছু বলছি না, জাস্ট আপনারা দেখে যান, আরো চলুন দেখে যান। এটা কোন জায়গায় আমি বলে দিচ্ছি আপনাদেরকে, মালদা জেলার বাঙ্গিটোলা, পশ্চিমবঙ্গের মালদা জেলার বাঙ্গিটোলা এলাকার কাশিম বাজার সংলগ্ন ইস্ট রোড যে রাস্তাটা রয়েছে, বাইপাস রাস্তা যেটা পাগলাঘাট যাওয়ার, সেই রাস্তার পাশেই হচ্ছে এই বাড়িটি। সত্যি দেখলে আমাদের অবাক হতে হয়। আর কত বোগেনভেলিয়া আছে সেটা তো আপনাদের বললামই, দেখতেই পাচ্ছেন। এদিক থেকে যদি লুকটা দেখায়, বিভিন্ন বোগেনভেলিয়া আপনাদের দেখিয়েছিলাম, আরো আবার দেখাচ্ছি যে চারদিকে গুনে শেষ করতে পারবে না, চলে যান এইভাবে দেখাতে। মানে একদিক থেকে পুরো বাগানটাকে শো করা যায় না, আলাদা আলাদা ভাবে খন্ড খন্ড ভাবে দেখতে হয়, কারণ এখানে ওইভাবে তৈরি করা হয়েছে, বিভিন্ন গাছগুলোকে ওইভাবে সাজানো আছে, যার জন্য আমাদের একটা একসঙ্গে পুরো গাছের বা পুরো বাগানের ভিডিও নেওয়াটা অত্যন্ত মানে অসম্ভব হয়ে যায় বলাই যায়। তো যাই হোক, আমি আর বেশিক্ষণ আমি আপনাদের দীর্ঘায়িত করব না আপনাদের, তো শুধু বোগেনভেলিয়ার গুণে দেখতে হবে না, আর কি দু এক মিনিটের মধ্যে আমি শেষ করব। চলুন বাকি কথা বলা যাক পরবর্তী। মোটামুটি ভিউ যদি দেখতেই হয় পুরো বাগানটার, তাহলে এই জায়গা থেকে দেখাতে পারলে অনেকটাই আমরা একসঙ্গে বাগানটাকে পরিদর্শন করতে পারবো, দেখতে পাবো, আপনাদেরকে সেই লুকটা দেখাতে পারবো। আমি চেষ্টা করছি পুরো বাগানে, যদিও এই দুপুর বেলা না হয়ে এটা বিকেল বেলা হলে হয়তো বা সকালবেলা সুন্দর লোকটা আসতো, নিতে হচ্ছে, ফলে কিছুটা হলো কম ভিউয়ার্স। আপনারা সিন্টু খানের ছাদ বাগানটিকে 3টি পার্টে আলাদা আলাদা করে দেখলেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অনুপ্রেরণা দেবেন। ধন্যবাদ।